নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা কীর্তন চ্যানেলে আপনাদের আন্তরিক অভিনন্দন। আজ আমরা আলোচনা করব শ্রী রাধার মানভঞ্জন ও শ্রীকৃষ্ণের আকুতি। প্রেমের এক পরম ও গোপন রহস্য হল মান। বাহ্যিকভাবে এটিকে সাধারণ রাগ বা অভিমান মনে হলেও আধ্যাত্মিক জগতে রাধারানীর এই মান আসলে শ্রীকৃষ্ণের প্রতি তার গভীর অনুরাগেরই এক অনন্য বহিঃপ্রকাশ। আজ আমরা বৈষ্ণব মহাজনদের পদাবলী ও শাস্ত্রের আলোকে আস্বাদন করব কিভাবে শ্রীমতী রাধিকার মানভঞ্জনের জন্য স্বয়ং নিখিল ব্রহ্মাণ্ডের প্রতি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আকুল হয়ে উঠেছিলেন। বৈষ্ণব আচার্যগণ বলেন, প্রেমের স্বাভাবিক ধর্মই হল নিত্য নতুন রসের বিকাশ। সেই কারণেই বৃন্দাবনের প্রেমলীলা কখনো একঘেয়ে নয়, কখনো পুরাতন হয় না। শ্রীরাধার মান সেই প্রেমেরই এক অপূর্ব অলঙ্কার। সাধারণ মানুষের অভিমানের সঙ্গে এর কোনো তুলনা হয় না। জাগতিক অভিমান দূরত্ব সৃষ্টি করে, কিন্তু রাধারানীর মান প্রেমকে আরও গভীর, আরও নিবিড় এবং আরও মধুর করে তোলে। সনাতন গোস্বামী ও রূপ গোস্বামী পাদের বর্ণনা অনুযায়ী বৃন্দাবনের এই লীলা কোনো সাধারণ নরনারীর প্রেম নয়। এটি হল লাদিনী শক্তির সাথে পরমাত্মার মিলনলীলা। রাধারানীর মনে যখন মানের উদয় হয়, তখন শ্রীকৃষ্ণ কোটি ব্রহ্মাণ্ডের ঐশ্বর্য ভুলে গিয়ে কেবল রাধারানীর একটু মুখের কথার জন্য, তার করুণাঘন দৃষ্টির জন্য কাঙাল হয়ে পড়েন। শাস্ত্র বলে, কৃষ্ণকে বশ করার একমাত্র অস্ত্র হল বিশুদ্ধ প্রেম, আর সেই প্রেমের সর্বোচ্চ শিখরে অবস্থান করছেন শ্রীমতী রাধিকার ভাব। ভক্তশাস্ত্রে বর্ণিত হয়েছে যে, শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান হলেও প্রেমের কাছে তিনি স্বেচ্ছায় পরাজয় স্বীকার করেন। তিনি গিরিধারী, তিনি জগৎপালক, তিনি সকল অবতারের উৎস, তবুও শ্রীরাধার প্রেমের কাছে তিনি এক অসহায় প্রেমিক। এই লীলার মধ্য দিয়েই ভগবান জগৎকে শিক্ষা দেন যে, শক্তি নয়, জ্ঞান নয়, ধন নয়, শুদ্ধ প্রেমই তাকে সর্বাধিক আকৃষ্ট করে। লীলার গভীরে প্রবেশ করলে দেখা যায়, ললিতা ও বিশাখা দূর থেকে দেখছেন, শ্রীমতী রাধামণি মান করে কুটিরে বসে আছেন। শ্রীকৃষ্ণ চতুর চূড়ামণি হয়েও রাধারানীর মান ভাঙাতে পারছিলেন না। তিনি কখনো সখা সুবলকে পাঠাচ্ছেন, কখনো নিজে নানা ছদ্মবেশ ধারণ করছেন, কখনো তিনি নাপিতের বেশে রাধারানীর চরণে আলতা পরাতে যাচ্ছেন, আবার কখনো বা এক মায়াবী জ্যোতিষী সেজে রাধারানীর হাত দেখে তার মনের কষ্ট দূর করার ছল করছেন। এই সমস্ত লীলার মধ্যে এক গভীর মাধুর্য লুকিয়ে আছে। সমগ্র বৃন্দাবন যেন সেই মুহূর্তে অপেক্ষা করছে, কবে রাধা ও কৃষ্ণের পুনর্মিলন ঘটবে। যমুনার ঢেউ ধীরে ধীরে বয়ে যাচ্ছে, কুঞ্জবনের পাখিরা যেন নীরব হয়ে আছে, বৃক্ষলতাগুলোও যেন প্রেমের এই অপূর্ব নাটকের দর্শক হয়ে দাঁড়িয়ে আছে। কারণ রাধা ও কৃষ্ণের মিলনেই সমগ্র ব্রজধাম আনন্দে ভরে ওঠে। ভগবান শ্রীকৃষ্ণের এই যে আকুতি, এর পেছনে এক পরম সত্য লুকিয়ে আছে। শ্রীকৃষ্ণ জগৎকে দেখিয়েছেন যে, অহংকার দিয়ে ভগবানকে পাওয়া যায় না, কিন্তু ভক্তের চরণের ধূলি হওয়ার জন্য ভগবান সদা প্রস্তুত। রাধারানীর মান ভাঙাতে গিয়ে শ্রীকৃষ্ণ ব্যাকুল হয়ে বলছেন, দেহি পদপল্লব মুদান, অর্থাৎ, হে রাধে, তোমার ওই নবপল্লবের মতো সুকোমল চরণখানি আমার মস্তকে অর্পণ করো, আমার মনের সমস্ত উত্তাপ হরণ করো। জগৎপতি আজ কি কাঙালের মতো আকুতি করছেন, যার চরণে স্থান পাওয়ার জন্য ব্রহ্মা, শিব, নারদ যুগে যুগে তপস্যা করেন, সেই চতুর্বিধ পুরুষার্থের দাতা আজ রাধারানীর চরণের অনুরাগী। এই দৃশ্য কেবল প্রেমতত্ত্বের নয়, এটি ভক্তিতত্ত্বেরও সর্বোচ্চ শিক্ষা। এখানে ভগবান নিজেই দেখিয়ে দিচ্ছেন যে প্রেমের কাছে ঈশ্বরও বশীভূত হন। বৈষ্ণব আচার্যগণ আরও বলেন, রাধারানীর মান কোনো জড় জগতের অভিমান নয়। এটি প্রেমের এমন এক অলঙ্কার, যা প্রেমকে নিত্য নতুন রূপে বিকশিত করে। যদি মান না থাকত, তবে মিলনের মাধুর্য এত গভীরভাবে অনুভূত হতো না। তাই বৃন্দাবনের প্রেমলীলা সর্বদা নতুন, সর্বদা সতেজ এবং সর্বদা বিস্ময়কর। শ্রীকৃষ্ণ যখন রাধারানীর মানভঞ্জনের জন্য ব্যাকুল হয়ে নানা উপায় অবলম্বন করেন, তখন সমগ্র বৃন্দাবন যেন সেই দৃশ্য উপভোগ করে। বৃক্ষলতা, যমুনার ঢেউ, কুঞ্জবনের পাখিরাও যেন নীরবে অপেক্ষা করতে থাকে, কবে রাধা ও কৃষ্ণের পুনর্মিলন হবে। কারণ তাদের মিলনেই সমগ্র ব্রজধাম আনন্দে উল্লসিত হয়ে ওঠে। ভক্তদের জন্য এই লীলার আরেকটি শিক্ষা রয়েছে। কখনো কখনো আমরা মনে করি, ভগবান আমাদের প্রার্থনা শুনছেন না বা আমাদের থেকে দূরে আছেন।
কিন্তু রাধা কৃষ্ণের এই লীলা আমাদের শেখায় যে ভগবান কখনো তার ভক্তকে ভুলে যান না, বরং তিনি ভক্তের হৃদয়ের সামান্য প্রেমের প্রকাশের প্রতিও অসীম মূল্য দেন। ভক্ত যদি এক পা এগিয়ে যায়, ভগবান তার দিকে শত পা এগিয়ে আসেন। তাই আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে নাম সংকীর্তন, শ্রবণ ও স্মরণের মাধ্যমে শ্রীকৃষ্ণের সাথে হৃদয়ের সম্পর্ককে আরও গভীর করে তোলা উচিত। শ্রীকৃষ্ণের এই আকুতির মধ্যে কোনো মায়ার বন্ধন নেই, আছে কেবল অপ্রাকৃত রসের আস্বাদন। রাধারানী যখন দেখেন যে তার পরম প্রিয়তম কৃষ্ণ তার জন্য এতটা ব্যাকুল, তার চোখ দিয়ে অশ্রু ঝরছে, তখন রাধারানীর মনের সমস্ত অভিমানের বরফ গলে জল হয়ে যায়। কারণ রাধারানীর মান তো কৃষ্ণকে কষ্ট দেওয়ার জন্য নয়, কৃষ্ণের ভেতরের বিরহ প্রেমকে আরও উজ্জ্বল করার জন্য। অবশেষে সেই শুভক্ষণ উপস্থিত হয়। রাধারানীর মুখে মৃদু হাসি ফুটে ওঠে, সখীগণ আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠেন, আর শ্রীকৃষ্ণের হৃদয় পূর্ণ হয়ে যায় অপরিসীম আনন্দে। মানের পর মিলন, বিরহের পর সঙ্গ, আকুতির পর প্রাপ্তি, এইভাবেই বৃন্দাবনের প্রেমলীলা চিরনবীন রূপে প্রবাহিত হয়। বৈষ্ণব পদকর্তারা বলেন, মানের পরেই আসে পরম মিলন। এই মানভঞ্জনের মাধ্যমে শ্রীকৃষ্ণ ও শ্রীরাধার প্রেম আরও বেশি ঘনীভূত হয়। ভক্ত ও ভগবানের মধ্যকার এই মধুর সম্পর্কই আমাদের ভক্তিপথের পরম শিক্ষা। ভগবান কেবল ভক্তির ভিখারি, প্রেমের ভিখারি। আমরা যদি শুদ্ধ চিত্তে, অভিমানহীন হৃদয়ে ভগবানকে ডাকতে পারি, তবে তিনিও আমাদের জন্য ঠিক এভাবেই আকুল হয়ে উঠবেন। আমাদের আজকের এই আধ্যাত্মিক আলোচনাটি যদি আপনার হৃদয়ে ভক্তিরস জাগ্রত করে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। এই রকম সুন্দর ও শাস্ত্রসম্মত আলোচনা নিয়মিত শুনতে কৃষ্ণ টক্স বাংলা কীর্তন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। শ্রী মিলন দেবনাথ, প্রতিদিন সন্ধ্যা 7টায় আমাদের এই চ্যানেলে ভিডিও দেখার আমন্ত্রণ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের নাম স্মরণে রাখুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।